শুরুতে আমাদের বলা হয় জাপানের এক মিটিগান রানীর কথা। সেই রানীর কাছে জীবন আর মৃত্যু দেওয়ার শক্তি ছিল। রানী যাকেই ছুঁতো তারই মৃত্যু হয়ে যেত। এবার সেখানকার জেনারেল সেই রানীকে দূরে একটি পাহাড়ের নিচে কবর দিয়ে দেয়, যাতে রানীর এই অশুভ শক্তি বেশি ছড়াতে না পারে। রিচার্ড সেই রানীর সমাধিটিকে খুঁজতে শুরু করে দেয়। রিচার্ডের মাথায় এতই আবেগ ছিল যে সে তার পরিবারেরও চিন্তা করেনি। রিচার্ডের একটি মেয়ে ছিল যার নাম লারা, যাকে রিচার্ড একা ছেড়ে চলে যায়। এরপর সিনেমাতে লারাকে দেখানো হয় যে একজন বক্সার হয়ে গিয়েছিল। তখনই সেখানে ক্লাবের মালিক আসে আর তাকে বলে যে তোমার মেম্বারশিপ কিন্তু এখনো বাকি আছে। এখান থেকেই লারার জীবনের ব্যাপারে আমরা জানতে পারি। লারার বাবা রিচার্ড সেই রানীকে খুঁজতে বেরিয়েছিল। রিচার্ড আর কখনো ফিরে আসেনি। এরপর সেখানকার সরকার ঘোষণা করে যে রিচার্ড মারা গেছে। কিন্তু লারার কাছে পয়সার কোনো অভাব ছিল না। লারার বাবা তার জন্য অনেক সম্পত্তি রেখে গিয়েছিল, কিন্তু লারা এই কথাটা কিছুতেই মানতে রাজি ছিল না যে তার বাবা মারা গেছে। লারার বাবার বিজনেস পার্টনারও লারাকে বারবার বোঝায়, তাও লারা সম্পত্তির কাগজে সই করতে রাজি হয় না। লারার মনে হতো তার বাবা এখনও বেঁচে আছে। শেষ পর্যন্ত লারার বাবার বিজনেস পার্টনার তাকে রাজি করিয়ে ফেলে সম্পত্তির কাগজে সই করবার জন্য। এটা যদি না করা হতো তাহলে তাদের সব সম্পত্তি নিলাম হয়ে যেত। এর সাথে লারা যখন সম্পত্তির কাগজগুলিতে সই করছিল তখন সে জানতে পারে যে লারার বাবা তার জন্য একটি জাপানিজ পাজলও রেখে গিয়েছিল। ওই পাজলটি সমাধান করবার পর ওই পাজলের ভেতর থেকে লারা একটি সিক্রেট নোটও পায়। আর যখন সে ওই নোটটি পড়ে তৎক্ষণাৎ সে বুদ্ধি প্রয়োগ করে আর সেই ঠিকানায় চলে যায় যে জায়গায় তার বাবার সমাধি ছিল। লারা সেখানে গিয়ে তার বাবার সমাধির ওপরে লেখা তার বাবার নামের প্রথম লেটারটিকে সে হাতের আঙ্গুল দিয়ে চাপে, আর সে যেই চাবিটি পেয়েছিল ওটা দিয়ে খোলে। তখন ওখানের একটি গুপ্ত জায়গার দরজা খুলে যায়, যেখানে গিয়ে লারা বুঝতে পারে যে তার বাবা তার অধিকাংশ সময় কোথায় কাটাতো। সেইখানে লারা একটি ক্যামেরাও দেখতে পায়, যাতে তার বাবার একটি মেসেজও রেকর্ড করা ছিল। যখন লারা ওই ভিডিওটি দেখে তখন সে দেখতে পায় যে তার বাবা তাকে বলছে যে আমি যখন এটা প্রমাণ করবার জন্য বাড়ি থেকে চলে গিয়েছিলাম যে সুপারন্যাচারাল পাওয়ার বলে কিছু আছে, তখনই জাপানের এক রানীর ব্যাপারে আমি জানতে পারি আর আমি তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। তোমার মাকে হারিয়ে আমি খুব মানসিক আঘাত পেয়েছিলাম, আর এই কারণে আমি সেই রানীটির সমাধিস্থল খুঁজতে বেরিয়ে পড়লাম, যাতে তোমার মাকে আমি স্পিরিটের জগৎ থেকে ফিরিয়ে আনতে পারি। আর এবার তোমাকে আমার সেই কাজ সম্পূর্ণ করতে হবে। তোমাকে সেই রানীর সম্পর্কিত সমস্ত তথ্য নষ্ট করতে হবে, যাতে সেগুলো যেন কোনো খারাপ মানুষের হাতে না যায়। এইবারে লারা যখন এই মেসেজটি দেখে তখন সে ওই জায়গায় থাকা সব জিনিসগুলি দেখতে থাকে। আর যখন লারা সেখানে থাকা সব ইনফরমেশনগুলি পড়ে তখন সে জানতে পারে তার বাবাকে কে সাহায্য করেছিল। লারা তার বাবার কিছু জিনিস বন্ধক রেখে বেশ কিছু টাকা জমায় আর হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তারা খুব তাড়াতাড়ি সেই জায়গাটা খুঁজতে শুরু করে দেয়। সেই জাহাজে শেষবারের মতো তার বাবাকে দেখা গিয়েছিল, কিন্তু যখন লারা সেখানে জাহাজটি খুঁজছিল তখনই সেই জায়গায় কয়েকটি চোর তার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। কিন্তু চোরগুলি ভুল করে লারার ব্যাগ চুরি করেছিল। লারা সেই চোরগুলিকে ধাওয়া করে আর তার বক্সিং স্কিলের মাধ্যমে তাদের হারিয়ে দেয়। এর ফলে চোরগুলি লারার ব্যাগ লারাকে ফেরত দিতে বাধ্য হয়। কিন্তু এবার লারা সেই জাহাজটিকে খুঁজে পেয়ে যায় যেটি সে খুঁজছিল। সেই জাহাজের মালিকের সাথে যখন লারা কথা বলে তখন ওই জাহাজের মালিক লারাকে বলে যে আমার বাবাই তোমার বাবাকে সাহায্য করেছিল, কিন্তু আমার বাবাও তোমার বাবাকে সাহায্য করবার পর আর কখনো ফিরে আসেনি। আমি জানি না যে আমার বাবা আদৌ জীবিত আছে নাকি মারা গেছে। এবার লারা ওই জাহাজের মালিককে বলে যে আমরা দুজন একসাথে মিলে আমাদের নিজেদের বাবাকে খুঁজতে পারি, কারণ লারা তার বাবার দেওয়া ইনফরমেশন থেকে সেই দ্বীপের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। কিন্তু লারা এটা জানতো না যে সেই দ্বীপটি ঠিক কতটা বিপজ্জনক ছিল। এই কারণে জাহাজের সেই মালিক ওই দ্বীপে যেতে রাজি হয় না। কিন্তু যখন লারা জাহাজের মালিককে কিছু টাকার লোভ দেখায় তখন সে লারাকে সাহায্য করবার জন্য রাজি হয়ে যায়, কারণ জাহাজের মালিকের ওপরও অনেক ঋণের বোঝা ছিল। এবার এই যাত্রার সময় লারা তার বাবার সমস্ত পাজলগুলি সমাধান করে, আর যার ফলে সে জানতে পারে যে সেই রানী কিউইকোর পেছনে আরও অনেক শত্রুপক্ষ ছিল যারা সেই রানীর সন্ধান করছিল। এবার যখন লারা সেই পাজল সমাধান করতে করতে জাহাজে ঘুমিয়ে পড়েছিল
তখন হঠাৎ এক ঝটকা লাগায় তার ঘুম ভেঙে যায়, কারণ তাদের জাহাজ সেই দ্বীপে পৌঁছে গিয়েছিল আর সেখানে সমুদ্রে খুব ভয়ঙ্কর ঢেউ আসছিল। এই কারণে সেই জাহাজের মালিকটি যখন জাহাজটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন সে লারাকে সমুদ্রে ঝাঁপ মারতে বলে। লারা তখন তার বাবার সমস্ত কাগজপত্র গোছাচ্ছিল, আর ঠিক তখনই একটি বিশাল বড় ঢেউ এসে লারাকে সে ঢেউয়ের সাথে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু সেই দুর্যোগ এত ভয়ঙ্কর ছিল যে লারা তার থেকে বাঁচবার জন্য সমুদ্রে ঝাঁপ মারে এবং তাদের সেই জাহাজটির সাথে একটি পাথরের ধাক্কা লেগে জাহাজটিও চুরমার হয়ে যায়। লারার যখন জ্ঞান ফেরে তখন সে একটি গ্রুপের সামনে ছিল। সেই গ্রুপের লিডার লারাকে বলে যে, রানীর সেই সমাধি খুঁজতে গিয়ে আমি তোমার বাবাকে মেরে ফেলি। এবার যখন তারা লারার ব্যাগ থেকে তার বাবার জার্নাল পায়, তখন তারা লারাকেও শ্রমিক বানিয়ে দেয় আর কিউইকোর ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে জাহাজটির মালিকও ছিল। সে লারাকে সাহায্য করে আর লারাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। যখন লারা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন সে দৌড়াতে দৌড়াতে এক তীব্র ঢেউয়ের কবলে পড়ে জলে ডুবে যায়। লারা জলে ডুবেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সে একটি ভেঙে পড়া প্লেন দেখতে পায়। লারা সেটিকে ধরে নেয়, কিন্তু সে কি বার করতে পারত? লারা শরীরের ওজনে সেই ভঙ্গুর প্লেনটি ভাঙতে শুরু করে। তখন লারা মনে একটু সাহস সঞ্চয় করে আর খুব জোরে দৌড়তে শুরু করে এক লাফ দেয় এবং সে প্লেনটির প্রধান অংশটি ধরে ফেলে আর সেটি ধরে ঝুলতে থাকে। সে বেচারি একটু নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু তার ঠিক আগেই পুরো প্লেনটি ভেঙে নিচে পড়ে যায়। আর তখনই লারা সে ভেঙে পড়া প্লেন থেকে একটা প্যারাসুট পায় আর সে প্যারাসুটটা খোলে এবং একটি জঙ্গলে ক্র্যাশ ল্যান্ডিং করে। এবার রাত নেমে আসে এবং লারা সেই জঙ্গলে কাউকে দেখতে পায় না যে তাকে সাহায্য করবে। ঠিক তখনই সেখানে একজন লোক লারাকে দেখে পালাতে থাকে। লারা যখন সেই লোকটিকে পিছু করে, তখন জানতে পারে যে সেই লোকটি আর কেউ নয়, সে লারারই বাবা ছিল। লারার বাবা তার নিজের মেয়েকে এত বছর পর দেখে খুব খুশি হয়। খুশিতে তার চোখে জল চলে আসে। কিন্তু পরের দিন সকালে লারা তার বাবাকে সেই গ্রুপটির সম্বন্ধে বলে যারা লারার বাবা সেই বইটি কেড়ে নিয়েছিল, যাতে সমস্ত ইনফরমেশন লেখা ছিল। এই কথা শুনে লারার বাবা খুব রেগে যায় আর বলে, লারা, তুমি কি আমার মেসেজটি শোনোনি? আমি ওই মেসেজে বলেছিলাম যে তোমাকে ওই সব জিনিসগুলি নষ্ট করে দিতে। তুমি কি জানো এর জন্য এখন সমস্ত পৃথিবী বিপদের মুখে? আর তখনই লারা খুব তাড়াতাড়ি সেই গ্রুপটি যেখানে ছিল সেই দিকে দৌড়াতে থাকে আর তীরের মাধ্যমে সেই গ্রুপের ওপর আক্রমণ করে। সেই লোকগুলি রানীর সেই সমাধি তো খুঁজে পেয়ে যায়, কিন্তু তার প্রবেশদ্বার কোথায় ছিল সেটা তাদের জানা ছিল না। সেখানে লারার বাবা রিচার্ডও পৌঁছে যায়। লারার বাবাকে সেই গ্রুপের লিডারটি আটক করে নিয়েছিল। এবার লারাকেই সমাধিতে প্রবেশদ্বারের পাজলটি সমাধান করতে হতো। লারা নিজের বুদ্ধি প্রয়োগ করে সেই পাজলটি সমাধান করে ফেলে আর ওই সমাধির প্রবেশদ্বার খুলে যায়। এবার তারা সবাই এক এক করে সেই গুহাটির ভেতর আসে, কিন্তু সেখানে তাদের এক ভুল পদক্ষেপের জন্য সেই গ্রুপের এক সাথীর জীবন কেড়ে নেয়। তারা সেখানে একটি খাদ দেখতে পায় যেখানে অনেক কঙ্কাল পড়েছিল। এই দেখে তারা খুব আতঙ্কিত হয়ে পড়ে। সেখানে একটি দেওয়ালে তারা আরও একটি পাজল দেখতে পায়। যখন তারা সেই পাজলটিকে দেখছিল, ঠিক তখনই সেই গুহার দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায় আর তাদের পায়ের তলার মাটিও সরে যাচ্ছিল। লারাও মাটির নিচে পড়তে পড়তে কোনো ক্রমে বেঁচে যায়। এবার যখন তাদের নজর আবার সেই দেওয়ালে পড়ে, তখন ওই পাজলই সেই জায়গা থেকে বেরোনোর রাস্তা ছিল। এবার লারা সেখানে বিভিন্ন আকারের ও বিভিন্ন রঙের গ্লু লাগাতে থাকে, কিন্তু কোনো গ্লুই সেখানে ফিট হচ্ছিল না। তখন লারা বুঝতে পারে সবুজ রঙই হলো স্বাধীনতার রং, আর তখনই সে নীল আর লাল রঙকে মিক্স করে সবুজ রং বানায়। এরপর সেখানকার দরজা খুলে যায়। সেই দরজা খোলার পর তারা সেই রানীর সমাধি দেখতে পায়। এবার তারা যখন সেই সমাধির উপরের ঢাকনাটি সরায়, তখন সেই রানীকে একটি সাধারণ মানুষের মতোই দেখায়, কিন্তু দেখতে দেখতে সেটা কঙ্কালে রূপান্তরিত হয়ে যায়। যখন সেখানে ওই গ্রুপের লিডারের এক সাথী ওই রানীর সঙ্গে সমাধি থেকে ওঠাতে যায়, তখন তার হাতে ইনফেকশন হয়ে যায় আর এক যন্ত্রণাদায়ক ইনফেকশনে তার মৃত্যু হয়। এরপর লারা যখন সেখানকার সমস্ত পাজল আর পেন্টিংগুলো দেখে, তখন সে বুঝতে পারে যে সেই রানীটি কোনো জাদুকর ছিল না। আসলে সেই রানীটির কোনো ইনফেকশন হয়ে গিয়েছিল। সেই কারণে সেই রানীটি যাকেই স্পর্শ করত সে মারা যেত, আর সেই রানীটি
মন থেকে নিজেকে স্যাক্রিফাইস করেছিল। সে চাইতো না যে তার জন্য সমস্ত পৃথিবীর মানবজাতি শেষ হয়ে যাক। রিচার্ড এবং লারা সেই গ্রুপের লিডারকে মানা করে বলে যে সেই রানীকে তাদের নিয়ে যাওয়া উচিত নয়, কিন্তু সেই লিডার তাদের কোনো কথা শোনে না আর সেই রানীর একটা আঙ্গুল কেটে তার সাথে রেখে দেয়। এবার সেই লিডারটি রানীর একটা আঙ্গুল তো রেখে দিয়েছিল, কিন্তু তখন সেখানে রানীর ওয়ারিয়ার্সরা চলে আসে আর লারার ওপর আক্রমণ করে। কিন্তু এবার একজন ওয়ারিয়ারের হাত লারার বাবার সাথে লেগে যাওয়ার জন্য লারার বাবারও ইনফেকশন হয়ে যায়। লারা যখন তার বাবার কাছে যায় তখন লারার বাবা তাকে বোঝায় যে আমাদের মধ্যে একজনকে এখান থেকে রানীর এই সমাধিটিকে ধ্বংস করতে হবে, যাতে এরপর আর কেউ এই সমাধিটিকে খুঁজে না পায়। আর এমনিতেও আমি আর বেঁচে থাকবো না, তাই তোমার এখানে আমাকে ছেড়ে যেতে হবে। লারা যখন এটা শোনে যে এত বছর পর নিজের বাবাকে কাছে পেয়েছিল, তখন সে খুব ভেঙে পড়ে আর খুব কাঁদতে থাকে। এরপর সে তার বাবাকে শেষবারের মতো চিরবিদায় জানায় আর এই গ্রুপের লিডারকে খুঁজতে থাকে। লারা তাকে খুঁজেও পেয়ে যায় এবং লারা তাকে খুব মারতে থাকে, কিন্তু ওই লিডারটি লারাকেও মারতে থাকে। লিডারটি রানীর যে আঙ্গুলটি কেটে এনেছিল, লারা সেই আঙ্গুলটি লিডারের মুখে ঢুকিয়ে তাকে খাদে পড়ে থাকা সেই অসংখ্য কঙ্কালের স্তূপের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখনই সমাধিটি বিস্ফোরণ হয়ে যায়। লারা খুব দ্রুত দৌড়াতে থাকে আর গুহার বাইরে যাওয়ার পথের সামনে সে চলে এসেছিল, কিন্তু তখনই সে সেখানে আটকে যায়। ভাগ্যক্রমে সেখানে ওই জাহাজের মালিক ছিল যে লারাকে বাঁচিয়ে নেয়। সেখানে একটি হেলিকপ্টারও চলে এসেছিল। ওই হেলিকপ্টারটি হাইজ্যাক করবার পর ওখানে থাকা সবাই একদম সুস্থভাবে সেই দ্বীপ থেকে বেরিয়ে আসে। এবার লারাকে আমরা লন্ডনে দেখতে পাই। সেখানে সে তার বাবার সমস্ত সম্পত্তিকে অ্যাকসেপ্ট করে। এবার যখন লারা নিজেদের সেখানের কোম্পানির লিস্টগুলি দেখছিল, তখন সে এমন একটি কোম্পানি খুঁজে পায় যারা সুপার ন্যাচারাল আর্টিকেল হাসিল করে দুনিয়ার ওপর কবজা করতে চাইছিল। আর সেই কোম্পানির মালিক আর কেউ না, ইনি হলেন সেই মহিলা যিনি তার বাবার বিজনেস পার্টনারও ছিলেন, যাকে আমরা এই সিনেমাটি শুরুতে দেখেছিলাম। আর এই বিজনেস পার্টনার অ্যানার কাজ এটাই ছিল যে লারাকে বিজনেসের কথায় জড়িয়ে রাখা, যাতে লারা তার কাজের মধ্যে না আসে। এখন যখন লারা সবকিছু জেনে গিয়েছিল, তখন লারা সিদ্ধান্ত নেয় যে সে ওই বিজনেস পার্টনারের মোকাবিলা করবে আর সে এরকম কিছু হতে দেবে না। এইভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়।